সবাই কেমন আছো? তো সবাই নিশ্চয়ই ভালো আছো। তো ভালো থাকো, সুস্থ থাকো। তো সকালবেলায় দেখো এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে চাউমিন আর এইগুলো সব এসছে, সকালবেলা অর্ডার দিয়েছিলাম, তো এগুলো এসছে থামসাপগুলো। আর তারপরে সকালে যেগুলো কাজ থাকে, ওই যে ঘর মুছে, তো একজন ঘর মুছে দিয়ে যাবে পিসি, তো কাপড় জামা কাচার এখন না প্রতিদিন বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড় না সব ঘরের মধ্যে দিতে হচ্ছে। কাঁড়ি কাঁড়ি জামা কাপড় ঘরের মধ্যে ভর্তি হয়ে যাচ্ছে, জানো তো। তো কী করবো বলো। তো তারপরে ঘরের কাজ টাজ সেরে সকালবেলা রান্না করেছিলাম ওই যে ডাল, আলু সেদ্ধ আর পটল ভাজা, এই রান্না করেছিলাম দুপুরবেলা। তো তারপর রাত্রেবেলা চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। থাকো রাত্রেবেলা কী কী রান্না করেছি একবার দেখে নাও। তো আজকে বানিয়েছি চিলি চিকেন আর চাউমিন, আর সাথে আছে স্যালাড। তো চিলি চিকেন আর চাউমিন তো আমাদের বাড়িতে বেশিরভাগ না ফাস্ট ফুড জিনিসটা খুব সবাই ভালোবাসে, খুব পছন্দ করে। তো মানে নিরামিষ বৃহস্পতিবার বা শনিবারটা হয়, কিন্তু অনেক কষ্টেই খাওয়া হয়। তো যাই হোক, এরা খেতে চায় না নিরামিষটা একদম। তো বৃহস্পতিবার শনিবারটা অনেক কষ্টেই খাই, কী করা যাবে, মানতে তো হবে, ঘরের বউ না। তো ঠাকুর ভগবানকে তো এ করতেই হবে না। তো ঘরের যেহেতু বউ, তো যাই হোক এরা তো আমি নিরামিষ করি শনিবার আর বৃহস্পতিবার করে। আর এই দেখো মামের এই প্যাম্পাসটা না, এমনি মামকে দুবার করেই প্যাম্পাস পরে, একটা দুপুরবেলা করে প্যাম্পাস পরে আর রাত্রেবেলা করে। তো দেখো এই প্যাম্পাসটার দাম নিয়েছে তোমার 56 পিস আছে, এটার দাম নিয়েছে 899 টাকা, মানে 900 টাকা দাম নিয়েছে। আর তারপরে দেখো সন্ধেবেলা আমার একটা পার্সেল আসার কথা ছিল, তো পার্সেলটা ফাইনালি চলে এসেছে। তো তোমরাই বলো পার্সেলটা কেমন হয়েছে। আমার তো দারুণ লেগেছে, খুব সুন্দর হয়েছে। আমি যেটাই পছন্দ করে দিয়েছিলাম হুবহু সেটাই এসেছে। তবে দেখো ফ্লিপকার্টে এখন কিছু কিছু জিনিস না প্যাকেজিংগুলো খুব একটা ভালো দিচ্ছে না, প্যাকেজিংগুলো খুব একটা ভালো হয় না। তো যাই হোক এই পার্সেলটা কিন্তু কয়েকটা পার্সেল কিন্তু এখন মোটামুটি ভালো আসছে, আর প্যাকেটটাও খুব সুন্দর। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো আমি আজকে সন্ধেই রান্না করে নিয়েছি সন্ধেবেলায়, তো সেই রান্না আছে, তো রান্না করে নিয়েছি, রাত্রেবেলা খাবো, আর কোনো কাজ নেই আমার। তো যখন কাটছিলাম তোমাদের দাদাভাই কী বলছে না, বলছে প্লাস্টিকের মাল নিয়েছো কেন, প্লাস্টিকের জিনিস কেউ নেয়, ও বেশি দিন টেকসই হবে না, ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, এরকম বলছিল। তারপর আমি বলছি তুমি একবার জিনিসটা দেখো কেমন হয়েছে। তো প্রথমে বলছিল কি এই জিনিসটা, বলি না বলবো না তোমাকে। তারপর যেই বলেছি, আগে না বললেই ভালো হতো, যেই বলেছি তখন বলছে ও ভালো হবে না, কেউ প্লাস্টিকের জিনিস একদমই ভালো হবে না। তো তোমরাই দেখো ফাইনালি কেমন হয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। যেই জিনিসটা আমি দেখে অর্ডার দিয়েছিলাম সেটাই হুবহু এসেছে। দেখো দারুণ বোতলগুলো। তো আমার স্টিলের বোতল ছিল, দেখো স্টিলের বোতল না ফ্রিজে রাখলে অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে। তো স্টিলের বোতলগুলো ওই 6টার দাম তোমার 1000 টাকার মতো নিয়েছিল। তো তারপরে আমি বলি না স্টিলের বোতলের অর্ডার দেবো না, এই বোতলগুলো অর্ডার দেবো। তো এই বোতলটা নিয়েছে 352 টাকা, 6টা বোতলের দাম। তো বোতলগুলো দেখতে যেন মনে হচ্ছে চওড়া চওড়া, কিন্তু মুখগুলো খুব ছোট ছোট, আর স্টিলের বোতলের মুখগুলো অনেক বড় বড়। আমার ছেলে শুধু বলে মা সরু সরু বোতল কিনতে পারো না, এ অনেক বড় বড় বোতলের মুখটা খেতে পারি না, জল পড়ে যায় মুখের মধ্যে, এরকম বলে। আমার ঠিক আছে দাঁড়া, এবারে বোতল কিনবো সরু মুখ বলে। দেখো এই বোতলটা, তো তোমরাই কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। দেখো 6টা এসছে। আমি লাল দেখছিলাম, তোমাদের দাদাভাইও বলছিল লাল পাওনি, তো লাল আমি দেখছিলাম, জানো তো লাল আমি অনেক দেখে দেখে পাইনি লাল, লাস্টে আমি এটা অর্ডার দিয়েছি। তো দেখো ফাইনালি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একবার দেখাই, দাঁড়াও। তো দেখো দারুণ হয়েছে। আর প্রথমে না এই বোতলগুলো তার মানে জল রাখতে একটু তার মানে গন্ধ বেরোচ্ছিলো, একটা সেন্ট মতো বেরোচ্ছিলো। তারপরে আমি কি করেছি, একটু ভিম বার লিকুইড দিয়ে
আর গরম জল দিয়ে ওয়াশ করতে, তারপরে দেখি যেরকম বোতল সেই রকমই। নাহলে প্রথম না গন্ধ হয়েছিল, প্রথমেই জল তুলতে প্রথম দিনকে জল তুলেছিলাম তো কি বাজে গন্ধ বেরোচ্ছিলো, খাওয়াই যাচ্ছে না জল। তো আমি ভাবছিলাম যে না ফেরত দিতে না, তো তারপর দেখলাম না ফেরত দিতে হয়। আর আমার মেয়ে দেখো খেলতে বসে গেছে। যাই হোক বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি।